ᱧᱮᱞᱮᱜᱮᱵᱚᱱ ᱛᱮᱦᱮᱧ ᱟᱨᱦᱚᱸ ᱮᱴᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ জলপাইগুড়ি রেনা মিটং সমাবেশ খন শুভেন্দু অধিকারী সাথে বিজেপি চেতান কাথাই তেরাং কেদা তৃণমূল স্পোক পার্সন দেবাংশু ভট্টাচার্য তেহেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস আহতে জলপাইগুড়ি শহর রে ছাপড়াওলেন মিছিল রে দাওয়ে হাতাওলেদা দেবাংশু ভট্টাচার্য দ আরোনা মিছিল খনগে পনত্রেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেরাং কাতে আড়ে আইমা কাথাই রড়া কাদা গুলি ভাঙবে, অন্য কারোর সঙ্গে সেটা সম্ভব নয়। আমি শুধু দু তিনটে কথা আপনাদেরকে বলি। এই জলপাইগুড়ি শহরে গত নির্বাচনের সময় এসেছিলাম, মাঝে একবার এসেছিলাম, আমার মনে আছে, দৌমোহনীতে তখন রেল দুর্ঘটনা, আপনারা জানেন করে বলতে পারি, এবং এটাই প্রমাণ করে তৃণমূল মানুষের পাশে আছে আর বাকিরা শুধু ভাষণবাজিতে আছে। মানুষের বিপদে আপদে সবার আগে কিন্তু তৃণমূলের কর্মীটাকেই বাড়ির পাশে পায়। কিন্তু আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলি মায়েরা দাদারা, তার উত্তরটা আজকে শুভেন্দু অধিকারী দেবে, শুনবেন? শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব শুভেন্দু অধিকারী, একটু শুনুন। তৃণমূলের পঞ্চায়েতের লোক নাকি মোটরসাইকেল গাড়ি বাড়ি করবে, আর ভারতীয় জনতা পার্টির সভাপতির বেটা, তার 50 লক্ষ টাকা ছিল, এখন 80 কোটি হয়ে গেছে। এত তাড়াতাড়ি বৃদ্ধি ভারতবর্ষে কারণ হয়। তাহলে শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব শুভেন্দু অধিকারী দিচ্ছে। এমন এমন সুবিধাজনক অবস্থায় থাকা একজন বিরোধী লুটিয়ে প্রণাম করতে করতে কি বলেছে? বাবা নারদা থেকে বাঁচিয়ে দে, সারদা থেকে বাঁচিয়ে দে, তোমার ওই মিছিল করে দেবো, ঘুরে দেবো, হেঁটে দেবো, একটু সারদা নারদা থেকে বাঁচিয়ে দাও। অমিত শাহ বললো তথাস্তু, কিন্তু তার জন্য দিদিকে গালাগাল করতে হবে। বলছে কত কিলো গালাগালি করতে হবে বলো, কত লিটার গালাগালি করতে হবে বলো, করে দেবো, শুধু সারদা নারদাতে ফাঁসি হলো বাবা। অমিত শাহ মেনে নিয়েছে। এদের পার্টির একটা গুণ আছে, তৃণমূলের কি দেখুন, তৃণমূল কংগ্রেস আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালকে আমাদের দল থেকে কোনো চোর বেরোবে না, কোনো ডাকাত বেরোবে না? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কারণ একটা দলে লক্ষ লক্ষ মানুষ থাকে, তাদের মধ্যে খারাপ মানুষ থাকে, সমস্ত পেশাতে আপনি খারাপ মানুষ পাবেন। আমি বলছি আমি ধরুন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে খারাপ মানুষ নেই? পয়সা নিয়ে সিমেন্টের মধ্যে 2 নম্বরই জিনিস মেশাচ্ছে, নেই? মার্কেটে আছে, কিন্তু বেশিরভাগই ভালো ইঞ্জিনিয়ার আছে, তার জন্যই তো এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডাক্তারবাবু যদি 100 জন থাকে, তার মধ্যে 5 জন এমন ডাক্তারবাবু নেই যিনি ইচ্ছা মতো নিজের পছন্দের ক্লিনিকের নামটা লিখে দিচ্ছে যে ওখান থেকে টেস্ট করিও, কারণ ওখান থেকে টেস্ট করালে কমিশনটা যাবে? আছে তো, কিন্তু সবাই কি সেরকম না? ওর জন্যই তো আমরা বেঁচে আছি। পুলিশের মধ্যে খারাপ নেই? আছে। সাংবাদিকদের মধ্যে খারাপ নেই? 90 জন ভালো হলে 10 জন খারাপ মানুষ আছে। সমস্ত পেশাতে ভালো আছে, খারাপ আছে। তাহলে রাজনীতিতে হবে না কেন? রাজনীতি কি সমাজের বাইরে? কিন্তু তফাৎ এখানে হয় যে কোন রাজনৈতিক দল সেই খারাপ মানুষগুলোর সাথে কি ব্যবহার করছে। যেমন আমাদের সবচেয়ে বড় উদাহরণের নাম কি? ধরুন পার্থ চট্টোপাধ্যায় কোন পদে ছিলেন? তৃণমূলের মহাসচিব এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। একটা অভিযোগ উঠলো, তিনি গ্রেফতার হলেন। তৃণমূল কংগ্রেস কি করলো? 6 দিনের মধ্যে তাকে দল থেকে সরালো, তাকে সরকার থেকে সরালো। এটা তৃণমূলের